হাজারো স্বপ্ন নিয়ে রাজধানী ঢাকায় এসেছিলেন কুড়িগ্রামের তরুণ ফেরদৌস। সংসারের অভাব দূর করতে কাজ শুরু করেছিলেন নির্মাণাধীন এক বহুতল ভবনে। তবে সেই বহুতল ভবন থেকে পড়ে গিয়েই ভেঙে যায় তার মেরুদণ্ডের হাড়। সেই সঙ্গে থেমে যায় তার জীবনযুদ্ধ। চিকিৎসকরা জানিয়েছে, দীর্ঘমেয়াদী চিকিৎসা না হলে ফেরদৌসের জীবনের ঝুঁকিও রয়েছে। এনামুল হকের প্রতিবেদনে বিস্তারিত। ভয়াবহ দুর্ঘটনায় জীবন থমকে গেছে কুড়িগ্রামের তরুণ ফেরদৌসের জীবন। সব রং হারিয়ে যেন এখন শুধুই সাদা বিছানা আর অনিশ্চয়তার ছায়াই তার সঙ্গী। ঘোগাদহ ইউনিয়নের ভেলারভিটা গ্রামের দরিদ্র দিনমজুর বাবার সন্তান এই তরুণ, যার স্বপ্ন ছিল একটু স্বাচ্ছন্দ্যে বাঁচার। সেই আশাতেই পাড়ি জমিয়েছিলেন রাজধানীতে। কিন্তু নির্মাণাধীন ভবনে কাজ করার সময় 4 তলা থেকে নিচে পড়ে গিয়েছিলেন তিনি। ভাঙা মেরুদণ্ড আর পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। এখন তার চিকিৎসকরা জানাচ্ছেন, দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা ছাড়া তার সুস্থ হওয়ার কোনো পথ নেই। রাজমিস্ত্রি কাজ করি, 4 তলা থেকে পইরা যাই। আমার একটা পা আর মেডের কাটা ভাঙা যায়। ভাঙা যাওয়ার পর আমার এই হসপিটালে নেয়। হসপিটালে ডাক্তার বলে অপারেশন করা লাগবে। এখন অপারেশন করতে গেলে 4 লাখের উপরে টাকা লাগে। এখন আমার পরিবার দরিদ্র গরিব, এখন 4 লাখ টাকা জোগাড় করা আমাদের পরিবার সম্ভব না। এখন আপনাদের সহযোগিতায় যদি আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। ফেরদৌসের বাবা পেশায় দিনমজুর। জানালেন, দিন এনে দিন খাওয়া সংসারে এখন এই খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ডাক্তার দেখে বলছে যে প্রায় 4 লক্ষ টাকার উপরে লাগবে। এখন আমার কাছে এমন কোনো সম্পদ নাই যে আমি কি করি চিকিৎসা করব। তাই আমি আপনার কাছে সাহায্য চাইতেছি। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। সমাজের হৃদয়বান মানুষদের একটু সহানুভূতি ফিরিয়ে দিতে পারে ফেরদৌসের বেঁচে থাকার নতুন আলো, বলছেন ফেরদৌসের পরিবার। মেরুদণ্ড আর পা ভেঙে যায়। এখন এমন তো অবস্থায় হাসপাতাল নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ডাক্তার বলছিল যে 4 লক্ষ টাকার ঊর্ধ্বে লাগবে। ফিরদৌসের পরিবার অনেক গরিব। ফিরদৌসের পরিবারে সে একাই কাজ করছিল। এখন এর পরিবার অনেক দরিদ্র। আপনাদের কাছে অনুরোধ, এক সার্বিক সহযোগিতা করে ফিরদৌস যেন আমাদের মাঝে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ফিরদৌসের জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। তার চিকিৎসার জন্য প্রায় 4 লক্ষের উপরে টাকা লাগবে, তাহলে সে হয়তোবা সে আগের জীবনে ফিরে আসবে। আসলে তার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই আমি তার প্রতিবেশী হয়ে আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সকলেই তার দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো সে আবার স্বাভাবিক জীবনে আমাদের মাঝে ফিরে আসতে পারবে।